বাকি যে জীবনটা আছে আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটান। এই আওয়ামী লীগের পিছনে আট ছুটান না ভাই। এই হাসিনা কোনোদিন ফিরবেও না। আপনারা যে আপা আসবে বা শাওন বা এই অমুক তমুকের কথায় মাঝে মধ্যে একটু আলো ফিরে পান, এই আলো আর নিজেদের মধ্যে আইনেন না। মানে এটা খুবই হতাশার একটা জায়গা। এর চেয়ে কৃষি কাজ করেন, অন্য কোনো কাজ করেন, লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। আর একটা বিষয় উল্লেখ করতে চাই, ধরেন যে আওয়ামী লীগের কথা আমরা বারবার বলছি, মানে যদি আসলে এটা এখন আর এত বেশি আলাপের বিষয় না, তারপর আওয়ামী লীগের যেসব কিছু লোকজনকে রেখে গেছে সফট পাওয়ার হিসেবে, তারা যেহেতু বলছে এবং প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে বলে অনেকে ধারণা করছে, সেই জায়গা থেকে বলছে যেই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো মানে বাংলাদেশে যাদের অবস্থান এবং চেষ্টা করে যাচ্ছে একটু 1 কিলোমিটারে জয় বলে 2 কিলোমিটারে যে বাংলা বলার, তাদের প্রতি আমি আহ্বান করবো যে আপনারা একটু রিয়েলাইজ করেন যে আপনারা কতটা ভুল পথে আছেন। কারণ আপনাদের যেসব নেতাদের জন্য আপনারা লড়াইটা করছেন, তারা সবাই এখন ইন্ডিয়াতে আরামায়েশে টাকা দিয়ে তারা, হ্যাঁ মানে তাদের কি আনন্দের জীবন যাপন। মাঝে মধ্যে একটু ভিডিও কলে বা কোন গ্রুপ কলে টলে এসে 1-2 হাজার টাকা পাঠাচ্ছে, কিন্তু তারা যে জীবনের ঝুঁকি নিয়ে এই আওয়ামী লীগের জন্য লড়াই করে যাচ্ছে, তাদের বলবো যে তারা আপনারা বের হয়ে আসেন। আপনারা বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, বা আপনারা মানে একটা ভালো সুস্থ ধারায় আসেন। মানে আপনারা মানে এই ভুল পথে আর আগান না, আপনাদের এই রাজনীতি থেকে বের হন। আপনারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, করে আপনারা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা যান। নিজেদের মধ্যে মানে আপনারা যে ভুল করছেন এই আত্ম উপলব্ধিটা নিজেদের মধ্যে আনেন। কারণ আপনাদের যারা নেতা মনে করেন যে যাদেরকে, তারা আপনাদের কেউ দেশে নাই, সবাই প্রত্যেককে বিদেশে খুবই আরামায়েশে জীবনযাপন করছে। আজকেও তো দেখছিলাম কি দুবাইতে রাজকীয় বিয়ে হয়েছে আওয়ামী লীগ নেতা। এই যে আমি কিছুক্ষণ আগে ওই যে তার বিয়ে না নেতার ছেলের, নেতার ছেলেও উনিও নেতা। আমি কিন্তু মানে আরেকটা ছবি দেখলাম যে ইন্ডিয়ার হচ্ছে কুইন্স মল বা একটা বিলাস বহুল মলে হচ্ছে শেখ তন্ময় ইসের ব্যারিস্টার আমজালিব রহমান পার্থর, বাগেরহাটের যে এমপি শ্যালক, আর ওনার বাবার নাম যেন কি, শেখ হেলাল, আওয়ামী লীগের মানে হাসিনার রিলেটিভ। তো তারা হচ্ছে 18 তারিখেও যখন আমার ভাইদের উপরে গুলি চালাচ্ছিল, যখন বাংলাদেশে পাখির মতো করে এই শিশুদেরকে নারীদেরকে নির্যাতন করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল, ঠিক সে সময়ে এই শেখ তাপস হচ্ছে তার ছেলেদেরকে নিয়ে গ্রাজুয়েশন পার্টি করছিল একটা বিলাসবহুল জায়গায় বাংলাদেশে। সেখানে এই শেখ তন্ময়রা গিটার বাজাচ্ছিল, হই হুল্লোড় করছিল। আর ওইদিকে তার নেতাকর্মীরা রাস্তাঘাটে আওয়ামী লীগের, যুবলীগের, এরা জান দিয়ে বন্দুক টন্দুক বের করে আপাকে রক্ষা করার জন্য ব্যস্ত। তাদের কিন্তু এটা নিয়ে কেয়ার নাই। তাদের প্লেনের টিকিটও কাটা ছিল যে 3 তারিখে একটা গ্রুপ পালিয়ে গেছে, 5 তারিখে একটা গ্রুপ পালাইছে, আর কিছু গ্রুপ হয়তো পালাইতে পারেনি, পরবর্তীতে কোনো মেকানিজম করে হয়তো পালাইছে। তো এই যে পালাই গেল, এটা তো একটা পলাতক শক্তি। আপনারা কাদের জন্য ফাইট করতেছেন? আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করেন। কোনো অস্ত্র যদি আপনারা লুটপাট করে থাকেন, ওইগুলোও ফেরত দেন। আল্লাহর ওয়াস্তে বাকি যে জীবনটা আছে আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটান। এই আওয়ামী লীগের পিছনে আট ছুটান না ভাই। এই হাসিনা কোনোদিন ফিরবেও না। আপনারা যে আপা আসবে বা শাওন বা এই অমুক তমুকের কথায় মাঝে মধ্যে একটু আলো ফিরে পান, এই আলো আর নিজেদের মধ্যে আইনেন না। মানে এটা খুবই হতাশার একটা জায়গা। এর চেয়ে কৃষি কাজ করেন, অন্য কোনো কাজ করেন, লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন।